গ্রেপ্তারি পরোয়ানা জারি হল রবিন উথাপ্পার বিরুদ্ধে। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ, নিজের সংস্থার কর্মীদের বেতন থেকে টাকা কাটলেও এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে জমা দেননি। 23 লাখ টাকার বেশি প্রতারণার অভিযোগ উঠেছে উথাপ্পার বিরুদ্ধে। আগামী 27 ডিসেম্বরের মধ্যে টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রাক্তন ক্রিকেটারকে। উথাপ্পার একটি পোশাক তৈরির সংস্থা রয়েছে, সেই সংস্থার বিরুদ্ধে কর্মচারী ভবিষ্য নিধি তহবিলে টাকা জমা না দেওয়ার অভিযোগ উঠেছে। বকেয়ার পরিমাণ 23,36,602 টাকা। সংস্থার পরিচালক হিসাবে 27 ডিসেম্বরের মধ্যে বকেয়া টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উথাপ্পাকে, না হলে তাকে গ্রেপ্তার করা হতে পারে। গত 4 ডিসেম্বর উথাপ্পার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আঞ্চলিক পিএফ কমিশনার সদারক্ষী গোপাল রেড্ডি। তিনি জানিয়েছেন, উথাপ্পা সংস্থার বিপুল অর্থ বকেয়া থাকায় সংস্থার কর্মীদের তহবিলে হিসাবের কাজ আটকে রয়েছে, যা গ্রহণযোগ্য নয়। রেড্ডি কর্ণাটকের পুলকেশিনগরের পুলিশকে উথাপ্পার বিরুদ্ধে নির্দিষ্ট পদক্ষেপ করার অনুরোধ করেন। তবে গত 4 ডিসেম্বরের পরোয়ানাটি পুলিশ পিএফ কমিশনারকে ফেরত দিয়েছে, কারণ উথাপ্পাকে পুলকেশিনগরের বাড়িতে পাওয়া যায়নি। উল্লেখ্য, ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বর্তমানে সপরিবারে দুবাইয়ে বসবাস করেন। বছরের অধিকাংশ সময় তিনি সেখানেই থাকেন। 39 বছরের প্রাক্তন ক্রিকেটারের কোনো প্রতিক্রিয়া এ ব্যাপারে পাওয়া যায়নি। কর্মীদের বেতন থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে নেওয়ার পরও কেন তা সময় মতন কর্মচারী ভবিষ্য নিধি তহবিলে জমা করা হয়নি, তারও কোনো সদুত্তর পাওয়া যায়নি তার সংস্থার পক্ষে। দেশের হয়ে 46টি একদিনের ম্যাচ এবং 13টি টি-20 ম্যাচ খেলেছেন উথাপ্পা। 2014 থেকে 2019 পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন আইপিএল। রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পুনে ওয়ারিয়ার্স ইন্ডিয়ার হয়েও আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে প্রাক্তন মিডল অর্ডার ব্যাটারদের। হাই নিউজ নেটওয়ার্ক।